চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি জাতের আঙ্গুর চাষ করে আলোচনায় আসে রানা আলী। ইউটিউবে একটি ভিডিও দেখে চাষাবাদ শুরু, আর সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার ভাগ্য। বাম্পার ফলনের পাশাপাশি চারা বিক্রি করেও আয় করেছেন লাখ লাখ টাকা। শামসুজ্জোহা পলাশের রিপোর্টে আরো জানাচ্ছেন শম্পা আক্তার। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরের কুমুরদহ মাঠের চারদিকে সবুজের মাঝে থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের আঙুর। গোলাপ চাষি আলী রানা একদিন ইউটিউবে বিদেশি আঙুর চাষের একটি ভিডিও দেখেন। সেখান থেকেই শুরু হয় স্বপ্নের যাত্রা। ইউটিউব দেখে আমি ফুল চাষের পাশাপাশি আপনার আঙুর ফলটা চাষ করছি। এটা সাথী ফসল হিসাবে আমি চাষ করছি। তা আমার এই ফলটা আপনার অনেক মিষ্টতা হয়েছে এবং আমার এখানে 5টা জাত আছে। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে 5টি বিদেশি জাতের আঙুরের চারা রোপণ করেন তিনি। 18 কাঠা জমিতে 9 মাসের পরিচর্যায় বাগান জুড়ে আসে পাকা মিষ্টি আঙুর। এটি যদি আমরা সম্প্রসারণ ঘটাতে পারি, তাহলে একদিকে আমাদের যেমন এই বাইরে যে আমদানি করতে যে ডলার খরচ হয় সেটি হবে না, পাশাপাশি আমাদের অনেক উদ্যোক্তারই এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। গাছ আসলে অনেক ঘন হয়ে গেছে, ফ্রুট বেয়ারিং বেশি হয়েছে, কিন্তু সাইজটা ছোট হয়েছে বাইকুনরের ক্ষেত্রে। তো এই সব দিকগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। প্রতিদিনই বাগানে আসে নানা শ্রেণী পেশার মানুষ, কেউ আঙুর দেখতে, কেউ চারা কিনতে। ফল খেয়ে আমি যতটুকু বুঝলাম, এটা যদি বাংলাদেশে সব জায়গাতে চাষ হয়, বাংলাদেশের যে আঙ্গুর ফলের ঘাটতি এটা অনেকটা পূরণ হবে। 5-6 রকম জাতের আঙ্গুর রয়েছে আর কি। প্রত্যেকটা জাত থেকে আমি এক একটা করে খেয়ে দেখেছি। আমি এসে আঙুরের চারা নিয়ে গেছি 2টা, নিয়ে আমি লাগিয়েছি বাসায় এবং ছাদের উপরে। আঙুর চাষে আগ্রহীদের স্বাগত জানিয়েছেন রানা আলী। ইতোমধ্যে অনেকেই তার বাগান পরিদর্শনে এসে পরামর্শ নিচ্ছেন এবং চারা সংগ্রহ করছেন। আপনারা গ্রিন লং আর বাইকুনুর চাষটা করেন, এই চাষ এই দুইটা জাত বাণিজ্যিকভাবে অনেক ভালো হচ্ছে। ইউটিউবের একটি ভিডিও আর অদম্য ইচ্ছাশক্তি কিভাবে বদলে দিতে পারে একজন কৃষকের জীবন, তারই উদাহরণ হচ্ছে রানা আলীর এই আঙুর বাগান। শম্পা আক্তার, নাগরিক।